বাহামণি তোমার ডাক তো পড়েছে, শুনতে তো পিছলা না শুনতে তো পাচ্ছি গলা ডাকুক কিনে। ই আবার কি বলতে লিখেছে? ডাকুক কিনে সেটা কি আনছে? তোর মরদটা তোকে ডাকছে কার তুই বলছিস ডাকুক কিনে? বাহা তুমি কিন্তু এবার আমার দাদা ভাইয়ের উপর খুব অন্যায় করছো। মু অনলাইনও করছে? হ্যাঁ করছোই তো। ঠিক আছে, মু যদি অনলাইনটা করেন থাকি তাহলে তো তুই প্রকাশের করতে অনলাইনটা করছিস। বারে আমি আবার কি অন্যায় করলাম? তুই আগুতে বল মু কি অনলাইনটা করেছি? অন্যায় করনি। কাল এত কিছু হওয়ার পরে ভাবটা তো হয়ে গেছে, আর এখন কথা বলছো না, একা ফেলে দিয়ে ওখানে চলে এসছো। এটা কি হচ্ছে? হিরে তোর দাদা তো একেবারে কচি ছেলেটা আনছে না, যে মু ছেলেটা দিয়েছি ও ঘরতে লাচিনে যেতটাই পারবে একলা। জানিস বাহামণি, তোমার মরদের মুখটা প্রথম দেখে না আমার খুব কষ্টটা হয়েছে। হিরে ফুলমণি, তোর একাল লয় মুরো আসলে কি বলতো, মুদিকের জামাইটোকে না মোরা কেউই কষ্টটা দিতে পারিকলা। ওরে বাবা, তাই তো যখন কষ্টটা হচ্ছে যাও কিনে তোমাদের জামাইয়ের কাছে যাও, ওর মনটাকে ভুলাও কিনে মোর সঙ্গে সঙ্গে ঘুরছো কিসের লিখে? ফুলমণি, আমাদের বাহার না একটা ব্যাপার আছে। কি বটে? কি ব্যাপারটা আনছে মিঠাই বাবু দিদি? বারে তোমরা এতদিনেও বাহাকে চিনতে পারোনি? এটাও এখন আমাকে বলে দিতে হবে? শোনো, বাহার তার মরদের সঙ্গে যাই হয়ে থাকুক না কেন, তোমাদের কাউকে না সে তার মরদকে শাস্তি দিতে দেবে না, তার কাছে যেতেও দেবে না, আমি বলে রাখলাম। হাসছে দেখো। শোনো মিঠাই, আর একটু কথা বললে মু কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তা কোথাকে যাবি? মোর দাদাটোর কাছে? বড় বড় কথা শিখেছো, আর একটু যদি কথা বলেনছো ভালোটা হবে এগুলা বলে দিচ্ছি। বাহা একবার শুনে যাও। কোথাকে গিলক বলতো জমাই? উদিক পানে দেখ। শোনো বাহা, একটু কথা আছে। বুঝলি বাহামণি, মুদিকের জামাইটোর মনতে লিখছে যে মিলা জরুরি কোথাটো আনছে, তো তুই কি যাবে একলা কি মোরা কেউ যাবো? ওরে বাবা, ফুলমণি দরদটা দেখো, ঘরতে যাচ্ছ যাওলা, সারাদিন তো মেলা হই হট্টগোল করেছো, এখন মোর পিছুটা ছাড়ছক লাগিসের লিখে। আরে এই যে ভাই, আরে মোরা সকলে পূজার জায়গাটা সাফটা করছিলাম, তুই এর মধ্যে কখন চুলে টুলে বলতো? তোমরাও তো চলে এলে। আরে মুদের লালিয়ে তুই ইক্কা চলে এলি? আসলে দেখলাম যে বাহার আর রওনা দিয়েছে, তাই। তাই কি ভাবলি কি মোর বউটা কোথাকে গেল তার পিছুটা লিখে নে? না 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 না, একটা জরুরি কথা ছিল বাহার সঙ্গে। ঠিক আছে চড়ছি বাবু, ও বাহা তো এখন ও আর বন্ধুদের সঙ্গে আছে, তুই একটু কাম কর, তুই ঘরতে যে ওকে জরুরি কথা তো বলিস কেন? বলছিলাম বাহাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে আমাদের কালকে যাওয়াটা হচ্ছে কিনা। এই দেখো, এটা কি ঘরকে বলা যায় না? কেন, বাহার সঙ্গে একটু কথা বলে তোমাদের আপত্তি আছে? লালা জামাই, মুদের কোনো আপত্তি নাই। দেখ কিনা বাবু আর বন্ধুদের সঙ্গে কিরম গল্পটা করতে লিখেছে। আরে তোর কথা তো শুনছাই লাই, তার দিকেই তো বলছি। লালা, আমি যখন ডাকবো পৃথিবী উল্টে গেলেও বাহা আসবে, আর আমি জানি বাহা আসবে, তাই এখানে অপেক্ষা করছি। ঠিক আছে, তোমরা এখন যাও কেন, মু একটু পরে আসছি। কি তোমরা এখন যাও মানেটা কি? মুরা যে বললাম নদীর পাড়টাতে যাবো, তুই এখন তোর মরদের কাছটাতে যাবি? যাও কি নে, মু তো তোমাকে এরম ভাবে আটকায় রাখিলাই। নদীর পাড়টাতে যাবে, ঘুরে এসো কিনে, সারাদিন মোর পিছু পিছুতে কি কাম আনছে তোমার? কি হলো, কিছু বলবে? হ্যাঁ বলবো তো। বল কিনে। বলছিলাম যে গায়ের শেষে একটা মন্দির আছে না, মানে তোমরা তো সেখানে আগে অনেকবার গেছো পুজো দেওয়ার জন্য। হ্যাঁ গেছি, কিন্তু মেলা আগুতে গেছি কিনা। বলছিলাম যে এখন তো নতুন চাকরি পেয়েছো, দাদা ভাইয়ের সঙ্গে যে গন্ডগোলগুলো ছিল সেগুলো তো সব মিটে গেছে, নতুন করে আবার ভাবও হয়েছে,
তো বলছিলাম যে ওখানে গিয়ে একটু পুজো দিয়ে এসো না। বাহামণি তো সরমটা পেয়েছিস কিসের লিগে? ঠিক আছে, তোরা যখন ইতো করে বলছিস চলে যাব। কি চলে যাবি? তুই তো যাবি কি, তোকে তো যেতেটাই হবে। কিন্তু মু বলছিলাম যে তোর লাগালি কাজ আউট হবে কি? মুরা সকলে তোর সঙ্গে না, তোমরা কেউ যাবে না, ওখানটা মু আর উঠছে বাবুই যাব। মোর সঙ্গে যাব। বুঝলি জামাই, মোদিকের বাহামনি পুরো বদলাইন যেছে। ঠিক তো বলেছিস, ওর আগের মতো লাই। এই অর্চি বাবু, ও মনেটা লিছে ও বাহামনি এখন আসবে একলা। তুই আর কত সময় এখানে খাড়াইন থাকবি বল? আরে বললাম তো, তোমাদের ইচ্ছে হলে চলে যাও, আমি এখানেই দাঁড়িয়ে থাকে দেখবো আজও বাহা আমার ডাকে আগের মতো সাড়া দেয় কিনা। মিঠাই, মুও মনতে মনতে ভেবেছিলাম জানিস যে এবারতে অর্চি বাবুর সঙ্গে ও মন্দিরটাতে যাব। তোমার মনের কথাটা বললি, মুলা এই কথাটা অর্চি বাবুকে একবার বলে দেওয়া। এ তো কাশির কি আনছে? তোরা এখন যা তো। আরে যা কি নে, তুমি দাঁড়াই আনছো কিসের দিকে? যা। দেখ কেন জামাই? তোমরা দেখো, আমি তো জানতাম যে বাহা আসবি। মংলু, তাহলে মুরা এখানটা থেকে আর কি করব? চল কিনে আমরা ওদের কাছকে ফিরেটো যাই, ওদের সঙ্গে ঘাটতে ফিরেটো যাই। হে, সেটাই ভালো। তুই তাড়াতাড়ি ঘরটাতে চলে আসিস। আসলে কি হয়েছে বলতো, তোর তো না ভালো করে এখনো কথাটাই বলা হয় নাই। পেটটা না একবার জয় ঢাক হয়ে রয়েছে। হি রে, জি অ্যাক্টিংটা মুদার করতেটা হলো গলা। বুদ্ধিটা কার ছিল? কার আবার? তোর বোনের। এখন এই গায়ের লোকগুলান ও তোমার বোনের বুদ্ধিতে চলে কিনা তার লিগে। তোমরা কেমন আছো প্রকাশ? দুনিয়ায় ইমন ভালো আর কেউ আছে কিনা মোর জানালাই উঠছি বাবু। মংলু, ই ধুনা, চল 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 কিনে চল। হিম ধুনা, চল কিনে, এই চল কিনে। কাজ ঠিক আছে চল। কাজটাতে আটকাই দিয়েছিলাম, এমনি কিছু না। চল কিনে। বল কিনে, কি বলবি? ধরে নাও এমনি ডেকেছিলাম, কিছু বলার নেই। এই কথাটার মানেটা কি? মানে এই যে আমি যদি এখন বলি যে কিছু বলার নেই, এমনি ডেকেছিলাম, তুমি কি আবার ফেরত যাবে নাকি? আসলে এর আগে শেষ কবে এমন মন থেকে গলা ছেড়ে ডেকেছিলাম ভুলেই তো গেছি, তাই ভাবলাম আজকে একবার ডেকে দেখি আগের মতো সাড়া দাও কিনা। কি দেখলি? দেখলাম যে পৃথিবী বদলে গেলেও আমার বাহামনি কিন্তু একদম বদলায়নি। আর দেখলাম যে আমি আমার বাহামনিকে কতটা ভুল বুঝেছিলাম। এবার বল, কি বলবি? বললাম যে এমনি রেখেছিলাম, কিছু বলার নেই। তো কি ভেবেছিলি মোদিগের গায়ের এই লোকগুলান মোর বাপ তো তোকে অনলাইনে শাস্তিটা দিবে, তোকে মেরেই ফেলবে? তুই ডর তো পেয়েছিলিস লা উঠছি বাবু? আমাকে মরতে হবে বলে আমি বিন্দুমাত্র ভয় পাইনি বাবা। আমি শুধু মুসুরে পড়েছিলাম এটা ভেবে যে হয়তো জীবনের শেষকালে তোমাকে আর একবারও দেখতে পেলাম না, তোমার গলা একবার শুনতে পেলাম না। আমি তো ভাবছিলাম আমার জীবনের এমন একটা চরম সময় তুমি আমার কাছে না এসে থাকতে পারলে কিভাবে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।